দেখুন ৬.৫ বছর আইনি লড়াই, নানা নিবর্তনের বিরুদ্ধে লড়াই করে আমরা এখন এই নিবন্ধন লাভ করেছি, এবং সেটাও একটা বড় আকারের ফ্যাসিস্ট সরকারের পরিবর্তনের পরে। কারণ ফ্যাসিস্ট সরকার কোনোভাবেই আমাদেরকে আসলে এই নিবন্ধন দিতে চায়নি এবং সেটার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে রেখেছি। আমাদের দল যাতে বিকশিত হতে না পারে তার জন্য কত রকমভাবে যে কত সূক্ষ্ম কায়দায় যে তারা আমাদেরকে নিবর্তন করার চেষ্টা করেছে সেটা আমরা জানি। তারপরেও আমরা আমাদের সংগ্রামে ছিলাম এবং জনগণের কাছে আমাদের যে লড়াই, আমাদের যে বার্তা সেটা আমরা পৌঁছানোর চেষ্টা করেছি, তাদের পাশে থেকেছি। জনগণের মধ্যে একটা গ্রহণযোগ্যতার জায়গা আমাদের তৈরি হয়েছে। মানুষ আমাদের উপরে নির্ভর করেন যে আমরা জনগণের স্বার্থে লড়াইয়ে অবিচল থাকব। সেই জায়গা থেকে আমরা দেখছি যে আমাদের দলের একটা বিকাশ ঘটছে, সারা দেশে আমাদের সাংগঠনিক কাঠামো গড়ে উঠছে এবং আমরা একটা জনগণের ভরসার একটা কেন্দ্রে পরিণত হচ্ছি। সেটা আমরা রক্ষা করতে চাই এবং আমরা নিজেদেরকে শক্তি হিসেবে একটা গড়ে তুলতে চাই এবং আগামী নির্বাচনকে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার যে লড়াই, নির্বাচন তার একটা অংশ এবং এই নির্বাচন তো একটা সময়ে আসবে এবং সেই নির্বাচনে আমরা নিঃসন্দেহে অংশগ্রহণ করব। জনগণের আস্থা নিয়ে, জনগণের প্রতিনিধি হিসাবে এই কাজটা বাস্তবে রূপায়ণ করার জন্য আমাদের যে ভূমিকা সেটা আমরা রাখতে চেষ্টা করব। এখন নির্বাচন যখন আসবে তখন এই প্রশ্নটা আরও সামনে আসবে যে আমরা কিভাবে নির্বাচনটা করব। আমরা তো দলগতভাবে আছি, আমাদের একটা জোট রয়েছে গণতন্ত্র মঞ্চ, এর বাইরেও রাজনৈতিকভাবে নানা সমীকরণ সৃষ্টি হবে, সেটা আসলে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা আপাতভাবে যেটা আমাদের প্রধান মনোযোগের জায়গা, দল এবং জোটকে শক্তিশালী করা এবং আমাদের যে এই গণতান্ত্রিক বন্দোবস্তের এবং সংবিধানের লড়াই, সেই লড়াইয়ে আমাদের ভূমিকাটাকে জোরদার করা এবং সেইখানে সেই লড়াইয়ের প্রক্রিয়ায় নতুন নির্বাচন করার জন্য আমাদের মিত্র কারা হবে সেইটাকে নির্ধারণ করা।